একটি দেশকে কিভাবে ধ্বংস করা যায়, একটি জাতিকে কিভাবে ধ্বংস করা যায়, একটি জাতিকে যেন দাঁড়াতে না দিতে হয় সেজন্য ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে নিঃশেষ করা যায়, একটি জাতির মেরুদণ্ডকে কিভাবে ভেঙে ফেলা যায়, ভাঙতে হয়, কয়েকটি প্রজন্মকে কিভাবে মাদকের নামে নিঃশেষ করা যায়, সন্ত্রাসের নামে নিঃশেষ করা যায়, সেই উদাহরণ গত 17 বছরে মাফিয়া সরকারের দেশকে দেখিয়ে দিয়ে গেছে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে এখন মাথা উঁচু করে দাঁড়াতে হবে, কারণ আমরা প্রত্যেকের জবাব দিয়েছি, ওই স্বৈরতন্ত্রের জবাব দিয়েছি, ওই মাফিয়াতন্ত্রের জবাব দিয়েছি। 5ই আগস্ট পুরো বাংলাদেশ জবাব দিয়ে দিয়েছে, বাংলাদেশ আর কোনোদিন স্বৈরতন্ত্র কায়েম হতে পারে না। জুলাই অভ্যুত্থান 36টা দিন, এই 36টা দিনের পেছনের যে ইতিহাস, 17 বছরের নির্যাতনের ইতিহাস, 17 বছরের ক্রস ফায়ারের ইতিহাস, 17 বছরের গুমের ইতিহাস, 17 বছরের দুর্নীতির ইতিহাস, 17 বছরে 50 লক্ষ মানুষের নামে গায়েবী মামলার ইতিহাস। জুলাইয়ের 36 দিনে পূর্ণতা লাভ করেছে। সেই ইতিহাস গর্জে উঠেছে 5ই আগস্টের স্বৈরতন্ত্র বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। আমরা জানি মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যে নিজেকে জননী বলতো, যাদেরকে দিয়ে পুরো বাংলাদেশকে ধ্বংস করেছে, এই সবগুলাকে বাংলাদেশে ফিরে দেখে সেই জননী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে নিজে বাঁচার জন্য, নিজের পিঠ বাঁচানোর জন্য। একটি দলের প্রধান সে যদি তার দলকেও ভালোবাসতো, তাহলে দলের নেতা কর্মীকে এই অবস্থায় ফেলিয়ে রেখে সে পালিয়ে যেতে পারতো না। এত বড় নেমোখারাম, এত বড় মুনাফিক বাংলাদেশে আর কোনোদিন জন্ম হয়নি এবং জন্ম হবেও না। বাংলাদেশে একটি দল আছে, বাংলাদেশে একটি নাম আছে, বাংলাদেশে একটি প্রতীক আছে। বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে কোনো না কোনো তকমা দেয়া গেছে, স্বৈরশাসক দেয়া গেছে, মাফিয়াতন্ত্র দেয়া গেছে, স্বৈরাচারের দোষক দেয়া হয়েছে, রাজাকার দেয়া হয়েছে। বাংলাদেশে একটি দল আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রধানকে বলা হয়েছে আপসহীন নেত্রী। সেটা কোন দল? বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা সেই দলের কর্মী, যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না হলে বাংলাদেশে বাকশাল থাকতো, একনায়কতন্ত্র থাকতো। বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এই দল সেই দল, যেই দলে পুনরায় 1990 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আবার স্বৈরতন্ত্রের অবসান ঘটে, আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের সূচনা করার দায়িত্ব কাঁধে নিয়েছেন আবার এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান।